তো নমস্কার, আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল। যাই হোক, ইউটিউবের পর্দায় আর আগের মতো আসা হয় নাই, মাঝে মাঝে আসা হয়। তো যাই হোক, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দামোদর মহাশয়, ইনাকে আপনারা সবাই জানেন। তো আজকে না সাক্ষাতে এসেছি, উপস্থিত হয়েছি আমি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। তো আজকে দামোদরদার কাছে জানবো যে এখন যে আর কি নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি নিয়ে ইনি কী বলতে চাইছেন বা আরও অনেক কিছু তথ্য জানতে পারেন ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। দামোদরদা নমস্কার। নমস্কার, আপনার চ্যানেলকে স্বাগত জানাই। আজকে যাই হোক, আপনার সাক্ষাৎ আজ উপস্থিত হয়েছি। হ্যাঁ। তো তার আগে আপনাকে তো জানাই, তা পরিচয়টা আপনার দিয়ে দেন। নমস্কার, মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির আমি এখন বর্তমানে প্রাক্তন সভাপতি। সবাইকে আমার পরিচয়, আমার নাম হচ্ছে দামোদর মাহাতো, গ্রাম চিপিংডি, পোস্ট বামুনডিয়া, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, আজ তাহলে এখন আপনি মানে আগে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির সভাপতি ছিলেন। হ্যাঁ। এখন আপনি প্রাক্তন সভাপতি। হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ। তো ওই ভিডিওতে আপনাকে বলছে যে দামোদর মাহাতো এবং সুবোধ মাহাতো, হ্যাঁ, ওনারাকে সকোজ করা হইলো। আচ্ছা। মানে আপনারা যে পদে ছিলেন, হ্যাঁ, সেই পদ থেকে সকোজ করা হইলো হ্যাঁ, বা আপনি বহিষ্কার করা হলো। হ্যাঁ, বহিষ্কার করা হইলো। মানে আমরা তো অলরেডি শুনুন, যখনই আমরা মানে সভাপতি সম্পাদক পদ থেকে সরাইন দেওয়া হয়েছে বা আমাদেরকে পদ থেকে বহিষ্কার করে নতুন ব্যক্তি আমাদের সেখানে প্রতিষ্ঠিত হয়েছে বা জায়গা পেয়েছে, তাতে আমরা তাদেরকে অবশ্য মানে কি আর ওটাকে বলবো, আমরা তাদেরকে স্বাগত জানাই চুপচাপ। এখন তো আমরা সাধারণ পাবলিক আর কি, মানে সাধারণ কারার রসিক, আমাদের তো আর কোনো ক্ষমতা নাই। তাইলে সেটা এবারে হ্যাঁ, এইবারে ধরুন যদি মিটিং টিটিং হয়ে আমাদের বেসিক্যালি আর সেখানে উপস্থিত না থাকলেও চলবে। যিনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে তো লিডার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের কথা মতো চলবে। আর আমার কথা মতো তো জেলা কমিটি চলতে পারে নাই, চলবে না। তাইলে আমি সেখানে প্রেজেন্ট থাকাটাও যতটা গুরুত্ব আর না থাকাটাও অতটাই গুরুত্ব। এবং যে নতুন কমিটি তাদেরকে স্বাগত জানাই আমি আপনার চ্যানেলের মাধ্যমে, তারা যেন এইটাকে স্বচ্ছভাবে চালাতে পারে এবং চালাই। আমিও আমার যতটুকু এই রসিক হিসাবে সেখানে সমর্থন আমি জানাই আছি। এবারে আমি আনখাই অযথায় যাই সেখানে তর্ক বিতর্ক না করাটাই বেটার। আপনার কি মনে হয়? সেটা তো ঠিক, কারণ আরো অনেকেই তো কাড়া মালিক নিশ্চয়ই ওই মানে মিটিংয়ে নাও পৌঁছিত। হ্যাঁ, পৌঁছেছে। এর পূর্বে দেখা গেছে যে অনেক কাড়া মালিকে, আমি যখন বর্তমান মানে তখন সভাপতি ছিলাম, অনেক কাড়া মালিকই প্রেজেন্ট থাকতো না। সে আমার গাঁয়ের হোক, বিভিন্ন গাঁয়ের হোক, কিন্তু তারাও মেলা করেছে, তাদের কোনো মেলাতে কোনো হ্যাম্পার হয়নি। আমার গাঁয়ে মেলা হয়েছে, আমি কি বন্ধ করেছি? বন্ধ করি নাই। তাহলে যেখানে মেলা হয়েছে সেখানে খুব ভালো সবাই এসে পরিচালনা করেছে। আমার সেখানে নাই ভালো লাগলে আমি নাই যাব। সুভদ্রার মেলায় অনেকবার, অজয় সরকারের মেলায় দেখা গেছে অজয় সরকার নাই, অজয় সরকারের মেলায় হয়তো সুভদ্রা নাই, দেখা গেছে না। এর পূর্বে দেখা গেছে যে আমরা যে কাড়াকে ব্যান্ড করেছি সে কাড়া কোনো ব্যক্তি সেম ডেটে কাড়া লাগাইছে, হয়েছে না। কিন্তু আমরা তো কোনো কাড়া মালিককে জেলার রসিদ দিব নাই, ওই কাড়া মালিককে লাগাতেই দিব নাই, এরকম বলা হয়েছে। কিন্তু কাজে করবে সেটা আদৌ আমরা ফল প্রকাশ করতে পারি নাই বা করিও নাই। যাই হোক, আপনাকে তো বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে যে আপনারা ওই মিটিং স্থলে না পৌঁছার কারণে আপনারা ওই পদ থেকে বহিষ্কার করেছেন। না পৌঁছার কারণটা জানতে হবে। এমনিতেই মিটিংটা যখন হইলো তার আগে তো একটা নিশ্চয়ই সবাইকে জানানো হয়েছে। আপনাকে জানাচ্ছেন কিনা সেই ঘটনাটাও বলি। আমাদের তো আশিস বাবু, নাম ধরে এখন বলতে কনভেনার আশিস বাবু ফোন করে আমাকে যে দামোদরদা একটা এরকম মিটিং আছে রবিবারে। আচ্ছা, মিটিংটা কে ডাকিয়েছে? ভাই ডাকিয়েছে আমাদের মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি। আচ্ছা, সেখানে এখনও তো আছেই তো আশিস বাবু। আমি আশিসকে প্রশ্ন করলি সেখানে মূলখুঁটি উপস্থিত থাকবে? বুঝে না, মূলখুঁটি থাকবে না, আমাদের যারা কাড়া রসিক হেনে থানি তারা থাকবে। আমি আশিসকে প্রশ্ন করলি যেখানে মূলখুঁটি থাকবে না, আমাকে এখনই লোক বিভিন্ন রকম আমাকে খারাপ চোখে দেখছে। সেখানে পৌঁছে তারা কি আমার কি করবে না করবে, এখন তো আমি হয়তো মূলকুঠির কাছেও খারাপ হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। এক সময় আমি ভালো লোক ছিলি, এখন আমি সেখানে হয়তো চোখের বালি হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে আমি এমনি বলছি না, প্রকাশ্যে না হলেও ভিতরে আমি অনেক কিছু কাজ করেছি। আজকে আমাকে খারাপ বলতে পারে, তার ভালো নাও লাগতে পারে। এবং আমি তো আজকে
এই জেলা কমিটির বিরুদ্ধে কোনো কাড়ার রসিককে খেপাই নেই, না। বলতে পারি বা তাদেরকেই কোনো উদ্দেশ্য করে কোনো ভিডিও ছাড়িয়েছি বলেছি কি? না। যারা আমি আজকে যারা এই পদ পাইছে তাদেরকে স্বাগত জানাচ্ছি, তারা অবশ্যই আমাদের সংস্কৃতিকে ভালো করে নিয়ে যাক এবং ভালো একটা আকারে তৈরি করুক। আমাদের নেতৃত্ব বলছে 200 কাড়া লড়াই হবে, ওটা স্বপ্ন দেখেই আসছি আমি সভাপতির কালীন মানে থাকাকালীন থেকেই। তো যাই হোক, সেটা যেন বাস্তবায়িত হয়। আমরা তো এখন মানে যারা পদ পাইছেন আর কি, সভাপতি বা সম্পাদক বা বা আরও কেসিআর অন্যান্য যারাই পদ পাইছে না কেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমার তো আর ভাই সব মিটিং অ্যাটেন্ড না করলেও চলবে, কারণ আমি তো আর পদে নাই। নাই। হ্যাঁ, যদি মনে করে সিনিয়র লিডার হিসাবে তাদের কাছেও আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের তো আমি কিছু খারাপ করি না। যদি খারাপ করি থাকি, যদি ওরা ফোন করে বলে দাদা আপনি এটা খারাপ করেছেন, সেটাকে যাচাই করে আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। ওটা কিনে যাই হোক, মানে যেমন সংস্কৃতিটা আগে চলে এইভাবেই যেমন হ্যাঁ। হয় আর কি, নাকি বলেন? কিন্তু আমি অলরেডি চাইবো যে ওই রসিক এই পাবে না, এই রসিক এই পাবে না, ও আর বন্ধ হয়ে যাবে। এইটা আমরা আমাদের কমিটি গঠন করা হয়েছে মানেই যাতে আমাদের সমস্ত রসিক এবং সমস্ত কাড়া মানে রসিক তারাও সুরক্ষিত থাকে, তারা ভালোভাবে কাড়া লড়াই করতে পারে। কোথাও কোনো হ্যাম্পার হলে সেখানে জেলা কমিটি অবশ্যই সেটাকে ট্যাকেল করবে এবং দেখভাল করবে। এই জন্যই কমিটি, নাহলে তো আগে কমিটি ছিল না। বিভিন্ন সমস্যার কারণে কমিটি গঠন করা। তো যারা আজকে কমিটির অবশ্যই পদ পাইছে তাদেরকে তো আমি সাধুবাদ জানাচ্ছি। আমি তো আর তাদের বিরুদ্ধে কোনো এই মন্তব্য ছুড়ি নাই, যেগুলাকে আমি মানিয়েই লিই নাই, এইটা মানতেই চাই না, এরকম তো আমি কিছু বলি না, এখনও অবধি বলেছি কি? আজকেই আমার আপনার চ্যানেলে বসে ঠিক। তো যাই হোক, মানে যখন আর কি সর্বপ্রথম মানে কিছুদিন আগের কথা আর কি, যখন মিটিং ডাকা হয় পুরুলিয়াতে, আমি যাই নাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা হয় যে ওইখানে সভাপতি গঠন যেদিন হয় আর কি, তো সেদিন আপনাদের বড়বাজার থানার কিছুগুলা রসিক নাকি ওইখান থেকে উঠে এসেছিল। এটার কি কারণ আছে? সেটার কারণ আজকে যারা উঠে এসেছিল, আমি তো আমার ব্লক নিয়ে, প্রথমত আমার ব্লক যারা আছে, আপনি আপনার ভাই ভাইয়াত গ্রামাঞ্চল নিয়ে থাকবে না পুরুলিয়ার লোককে নিয়ে চলবে? গ্রাম ভাইয়াত আগে থাকবে, হ্যাঁ, তারপরে গ্রাম, তারপরে বাকি জল। তো সেরকম আমার বড়াবাজারের লোক তার আগে আমার মিটিংয়ে যেমন ডিসিশন করেছিল সেই হিসাবে আমি চলেছি। এখন তারা হয়তো তাদের সেরকম কাড়া বা সেরকম ব্যাপার আছে, তারা আমার যেমন পিলি কাড়া আমার লাগালেই কি আর না লাগালে কি, এখনও বলছে যে ওয়ার কাড়া লাগাতে তো না, তো আমার কাড়া তো লাগেই নাই। বলুন, বাইরে তো আমার কাড়া লাগেই নাই। এরপরে গাঁয়ের মেলা আমার যদি নাই করি অন্তত 50-60 হাজার টাকা বাঁচতে হবে, রোজগার হয় আমার মেলাতে। নাইলে এই বছর আপনি একটু কেসিআর হিসাবে মেলাটাই থাকলে অবশ্যই সাধুবাদ জানাবো, বা অন্য কেউ যদি থাকে। আমার এক ম্যানেজার আছে রঞ্জিত বলে নাম, ওর কাছেই সব হিসাব নিকাশ থাকে। আমাদের কি যেন আমাদের আঁকড়ো স্বপনদা পাইছে, তো স্বপনদাকেও ইউটিউবের মাধ্যমে আজকে অনুরোধ করবো যেন ফোনটা রিচার্জ করে। ইনকামিং কল বেশিরভাগই যে নাম্বারটা আমাদের কাছে আছে, হয়তো ওনাকে খারাপ লাগতে পারে, হয়তো নাম্বার সিম টিম পাল্টাতে পারে, হ্যাঁ, তো ইনকামিং কলেই নেই, এটা খারাপ লাগে, অনেক সময় লাগে না ফোন। তো যাতে লাগে, কারণ একটা জেলার লিডার করবে, অন্তত দিনবেলায় অন্তত লোক কাছে পাই না। হয়তো যে সিমটি আপনি আপনার কাছে নাম্বারটা আছে, ওই নাম্বারটা হয়তো ওনার রিচার্জ নেই, কিন্তু আদার্স নম্বর থাকতে পারে, তো সেটাও শেয়ার করা পাবলিকে। হ্যাঁ, এটা কোনো খারাপ মানে মাইন্ডে নেওয়ার দরকার নেই। এখন বর্তমানে যারা আর কি পদ পাইছে তাদের নামগুলো একটু বললে ভালো হয়। এখন বর্তমানে তো যা আছে তাতে সভাপতি সম্পাদক আমাদের গোলবেড়া অজয় মাহাতো, আর এদিকে সভাপতি আমাদের স্বপন মাহাতো আঁকড়ো, আর কেসিআর আমাদের আগের মনোজ বাড়ি আছে। তো গত ভিডিও একটা দেখলাম যে বড়বাজার থানার অন্তর্গত বলছে দামোদর মহাশয়ের কাছে সভাপতি থাকাকালীন আপনার কাছে কিছু একটা মেলায় যে কালেকশন হয় না এই রসিদের বাবদ কি যায় কিছু একটা, তো সেই ব্যাপারে আপনার কিছু টাকা আছে কি আপনার কাছে? আমার কাছে আমার মেলার আছে, আর ওই একটা বোধহয় কি যেন লাগাডির এইসব একটা হতে পারে, 1-2টা মেলার হতে পারে। যাই হোক, মূল খুঁটি ওই ব্যাপারে প্রশ্ন করতেছিল ভিডিওর মাধ্যমে দেখলাম, হ্যাঁ, যে আপনার কাছে কিছু টাকা আছে, তো সেই টাকা আপনি কি বলতে চাইছেন সেই ব্যাপারে? আপনার টাকা আছে, যদি আমাদের বড়াবাজার থানার কোনো রসিকের বিপদ আপদ হয় টাকা অবশ্যই দেওয়া হবে। কোনো আমাদের অনেক প্রান্তিক কাড়ার রসিক আছে, দিন আনা দিন খাওয়া, আপনি তো দেখছেন বা দেখেওছেন, কাড়ার খাবার কিনে দিতে পারে না।
হয়তো কারো কিছু অসুবিধা হলে হতেই তো পারে, তাহলে সেই সময় সেই টাকা দেওয়া যাবে। কারণ এটা তো কি বলবো, সবার টাকায় কোনো কিনে যদি কিছু সমস্যা তৈরি হয় অবশ্যই টাকা বের করা যাবে। টাকাটা তো আর এটা কোনো আত্মসাৎ আর কোনো আমার কাছে 1.5-2 কোটি টাকা অ্যামাউন্ট নাই খুঁজে আমি দিতে পারবো না। হয়তো 2,000 থেকে 3,000 5,000 এরকমই একটা অ্যামাউন্ট হতে পারে। মানে আপনার মেলার ওই তো লাগাতে মেলা দুটো মেলা, হ্যাঁ আরও একটা হতে পারে যদি কারণ হলে অতটা মনে নাই। তাহলে এখন বর্তমান সাংস্কৃতিক মানে কমিটি যে গঠন হয়েছে অবশ্যই আপনারা সাংস্কৃতিকটা আগে নিয়ে যান। হ্যাঁ, তাতে আমি তো তার বিরোধিতা এখনও করি নাই আর ভবিষ্যতেও করবো নাই। ওনাদের আগে সাধুবাদ জানাই, ওনারা নিয়ে যাক। কিন্তু শুধু দুঃখের বিষয়, এই বিষয়ে যেন আমার মা বাবাকে কেউ টানাটানি না করে আমি করজোরে অনুরোধ করব। হ্যাঁ, আমি যা ভুল ত্রুটি করি আমাকে ডাকিয়ে বা আমাকে তাদের কাছে ফোন নাম্বার আছে, আমাকে ডাকিয়ে বলতে পারে। আমি যদি জেলা কমিটির কোনো নিয়ম লঙ্ঘন করে থাকি আমাকে ফোন করে বলতে পারে। আমি তো মার্ডার এখনও করি নাই, না কাউকে চড়ক মারি নাই, কাউকে গালি বাখানো অসভ্য ভাষায় বলি নাই। কমিটির আমি কমিটির বাইরে থাকার কারণ হচ্ছে আমার পদ নাই। আপনার যখন পদ নাই হয়তো বলবে যে কোর কমিটি আছে, এর পূর্বে কোর কমিটি দ্বারা কোনো পরিচালিত হয়েছে না, কাড়া লড়াই হইতো না নাকি? হ্যাঁ, মানে কাড়া লড়াই কোর কমিটি ওই মিটিংয়ে যে আমরা কোর কমিটি আছি, যেদিন ওখানে মিটিং টিটিং হইতো তারা যা আলোচনা করতো সেটা আরও ধর্তব্য হইতো কি হইতো নাই দিয়ে করে আসতো। আচ্ছা, মানে সাংস্কৃতিক কমিটি আলাদা আর কোর কমিটি আলাদা? হ্যাঁ, কোর কমিটিটা আলাদা, যারা সেটা মাদার কমিটি নো কি কমিটি যাই হোক আমি অত ভিতরে বিষয়ে জানতেও পারি না। আর আমার শিক্ষাগত যোগ্যতাও প্রথমত বলে অতটা বেশি নয়। যাই হোক, তাহলে এখন কাড়ার লড়াইয়ের ব্যাপারে কিছু বলো। আমি কাড়া লড়াইয়ের ব্যাপারে এটাই বলতে চাইবো, সবাই তো সিস্টেম মানেই চলছে। হ্যাঁ, অবশ্যই সিস্টেম মানছি। হ্যাঁ, যারাই লড়াই করছে হয়তো আমি সেখানে লিডারি নাও করতে পারি, আমি দর্শক হিসাবে কোনো কোণে যাই বসেও থাকতে পারি। এবারে যদি ডাকে ভালো লাগলে, তাহলে যদি আমার ভালো লাগে তাদের ভালো লাগে আমি অবশ্যই সহযোগিতা করব। আগে স্টেজে করতে, এখন মাঠে করব, নাইলে কাড়া মালিকের ঘরের কাড়া খোলার ইহাটা করব, যাই হোক যে চলো কাড়া নিয়ে চলো। অবশ্যই যদি কমিটি ডাকে আপনাকে প্রাক্তন সভাপতি হিসাবে অবশ্যই স্টেজে উঠবে। হ্যাঁ, যতক্ষণ থাকবার মন হলেও ভালোই, তারপরে আবার সেই রসিক হিসাবে ঘর। এখানে আর আমাকে মানে বস্তা গুড়িয়াই ঘর আসতে নাই হবে। তো যাই হোক, মানে তাহলে এখন কাড়া লড়াই মানে কীভাবে করলে আগে নিয়ে যাওয়া হবে? কারণ এখন যারা নতুন কমিটি আসিছে এই কাদা ছুঁড়াছুঁড়ি ইয়াকে হই দিব না, ইয়াকে রসিদ দিব না, ইয়ার বন্ধ করে দেবো, এইগুলা সর্বপ্রথম আমি বলবো আমার ব্যক্তিগত মনে রসিক হিসাবে এটা করাটা উচিত নয়। এবং কাড়া লড়াইয়ে আরও যা কিছু এই যে বলছে মদ এত কিলোমিটার, সেই মৌজা তো মৌজা এরকম, এবং স্ট্যান্ড এবং বাসের বেড়া, সেরকম মাইক, সেরকম স্টেজ, এগুলা করা দরকার। ঠিক, তাহলে আগে যেভাবে পরিচালনা হতেছিল যে একটা ব্লকে কমিটি গঠন হতো কি না? ব্লক কমিটি গঠন বা ব্লক কমিটি কি যেন ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলি। কারণ ব্লক কমিটি হচ্ছে ওইখানে লোকের লোক, তাদের কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে তারা ভালো করে বুঝবে। ব্লক কমিটির হচ্ছে এইটা কাজ। আর জেলা কমিটির কাজ হচ্ছে তারা পুরো জেলাটা চষে বেড়াবে, তারা কি হচ্ছে না হচ্ছে, কেমন কি ব্যাপার হচ্ছে, কোথায় কোনো সমস্যা হচ্ছে নাকি, প্রশাসন কোনো সমস্যা হচ্ছে নাকি, সেখানে মেলাটা করার কীরকম পরিস্থিতি আছে সেইটা ব্লক কমিটি দেখবে। যেখানে উপযুক্ত মাঠ বটে কিনা এই কাড়ার লড়াই ওইখানে অনুষ্ঠিত হলে কি হতে পারে, কোনো সমস্যা হতে পারে নাকি, সেটাও দেখার বিষয় আছে ব্লক কমিটি। ব্লক কমিটিদের কিছু কিছু ধরে নেন আপনার সাথে আমার কোনো ব্লকের বা আমাদের কোনো লেঠা থাকতেই পারে, থাকতে পারে। হ্যাঁ, আমার গাঁয়ে আমার কারোর সাথে থাকতেই পারে। ও মেলা করবে তার জন্য আমি বন্ধ করে দেবো, এটা উচিত নয়। তাহলে আমার ব্লকে হয়তো আমার কারোর সাথে কোনো কাড়া রসিকের সাথে কথাবার্তা নাই হয়, তাহলে তার মেলাটা তো জেলা কমিটি বন্ধ করতে পারে নাই বা করা উচিতও নয়। ও নাই থাকবে জেলা কমিটির বা অন্যান্য কাড়ার রসিক দিয়ে সেই মেলাটা পরিচালিত হবে। এর পূর্বে তো এই হয়েছে। এখন যদি সেটা কেউ ব্যক্তিগত সম্পত্তি মনে করে তাহলে সেটাকে ভুল ভাবা হবে। আর ক্ষমতা সব দিন থাকে নাই, এটা তো এর পূর্বেও দেখা গেছে, বিভিন্ন সময়ে দেখা গেছে। ক্ষমতার অপব্যবহার করাটাও ঠিক নয়।
যাই হোক লড়াইয়ে কিছুগুলা নিয়ম অ্যাড হয়েছে আর কি, যে 51 আসরে একটাই, এরকম সেই ব্যাপারে আপনার কিছু বক্তব্য আছে? এটা দেখা যাচ্ছে যে 51 একটাই, তারপরে 50,500 হচ্ছে, 49,000 আছে। তো সেই ওটা সেই 51ই ধরাইলো। 51 ধরাইলো, হাতে খায় নেই, খাড়িকে খায়, তবে খায়, বুঝলেন। তো সে বিষয়েও আমাদের হয়তো যারা পদাধিকার আছে তারা মানে সেটা হস্তক্ষেপ করবে এবং কর্ণপাত করবে। এবং এই যে এক সময় দেখা গেছে সুভদ্রার আসরেই বন্ধ হয়েছে, কোনো ব্যক্তি সেটাকে প্রশ্রয় দিয়েও চালাচ্ছে না। তো এইগুলা যেন বেশি, এখানে তো প্রথমত আমাদের যেটা পরিচয় কাড়ার রসিক এবং মানভূম এই সংস্কৃতি যেটা আমাদের, সেটা তো এখানে অনেক কিছু জোড়াই আছে। শুধু এই কাড়া লড়াইটাই আবেগ আছে বলেই এইটার মধ্যে এত কিছু হ্যাম্পার হয়েছে, নাহলে এই কাড়া লড়াইয়ের রুজি রুটি নাই তো। আর যে সংস্কৃতির রুজি রুটি আছে সেখানে কোনো সমস্যা নাই। এখানে যদি আমার কাড়া লড়াই বন্ধ থাকে, আমার রুজি রুটি কোনো হ্যাম্পার হবে নাই। কিন্তু ছন আছে যদি মানে কোনো কিছু অসুবিধা হয়, তাহলে ওখানে রুজি রুটির ব্যাপার আছে। তারা 500-400 করে বেতন যেমনি হোক পায়। এবারে নাচনি নাচও সেই সেম কেস, নাটুয়া নাচও সেম কেস, ঝুমন নাচও সংস্কৃতি সকলে। মুরগা লড়াইটাই নাই কোনো, তো মাংসটা গাজি খায়, ডুবি ভর্তি পূর্ণ মুরগা। এই কাড়া লড়াইয়ে দুনিয়া ভরে চাপ, দুনিয়া ভরে সমস্যা। তাই বলবো আমাদের নতুন যে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটির যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে করজোড়ে অনুরোধ, আপনারা শুভবুদ্ধি উদয় হোক এবং একসাথে সবাইকে নিয়ে চলুন। যদি আমাকে খারাপ লাগে সেটা ঠিকই আছে, তা আমি আপনাদের বিরুদ্ধে নাই। আমি সাধারণ কাড়া রসিক হিসাবে এখন বর্তমানে আমার অবস্থান, এবং আমি সব মিটিংয়ে যাতে নাও পারতে পারি, তবে আপনাদের বিরুদ্ধে নাই, এটাই বলছি। তো আর বিশেষ কিছু না বলে আজকের আমাদের এই সন্ধ্যাবেলার দুজনের সাক্ষাৎকার পর্বটা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।